Assalamualaikum friends, আমি আবু সাইদ AutoCAD 2016 বাংলা ভিডিও টিউটোরিয়ালস এর পার্ট 45 এ আপনাদের জানাই স্বাগতম। ফ্রেন্ডস, গত পর্বে অর্ডিনেট এবং অ্যাঙ্গুলার ডাইমেনশন কমান্ড নিয়ে আলোচনা করেছিলাম। এই পর্বে লিডার কমান্ড নিয়ে আলোচনা করব। AutoCAD 2016 ওপেন করি, ডাইমেনশন মেনুতে যাই। ডাইমেনশন মেনুতে যাওয়ার পরে এখানে আমরা মাল্টি লিডার দেখতে পাচ্ছি। মাল্টি লিডারে ক্লিক করি। মাল্টি লিডারে ক্লিক করার পরে মাল্টি লিডার অপশনটি কমান্ডটি অ্যাক্টিভ হয়েছে। অ্যাক্টিভ হওয়ার পরে এখানে বলতেছে যে স্পেসিফাইড ফার্স্ট কর্নার অর টেক্সট অর লিডার অ্যারোহেড, লিডার অ্যারোহেড ফার্স্ট, লিডার ল্যান্ডিং ফার্স্ট অপশন ইত্যাদি। আমরা ফার্স্ট কর্নারে ক্লিক করি। স্পেসিফাই অপোজিট কর্নার, অপোজিট কর্নারে ক্লিক করার পরে আমাদের টেক্সট আসবে, টেক্সটের বক্স আসবে। এখানে আমরা টেক্সট লিখব, যেমন 450 মিলিমিটার into 450 millimeter, কলাম। লেখার পরে আমরা ক্লোজ দিয়ে দেই। ক্লোজ দেওয়ার পরে এখন আমার অ্যারোহেডটা কোন দিকে যাবে সেই দিকে আমরা ক্লিক করি। এই কলামের ডাইমেনশন লিখছি আমরা। এই কলামে ক্লিক করার পরে আমাদের মাল্টি লিডারটি চলে আসছে। মাল্টি লিডার চলে আসার পরে আমরা একটু এটাকে বাড়িয়ে দেই। অ্যারোহেড সাইজ এখানে আমাদের অ্যারোহেডের সাইজটা আমরা একটু বড় করে দিলাম। এখানে আমরা টেক্সট দেখতে পাচ্ছি, টেক্সটটা আমরা বড় করি। আমরা অ্যারোহেডের সাইজটা আর একটু বড় করি। এভাবে আমরা মাল্টি লিডার কাজ করতে পারি। বেশি বড় হয়ে গেছে, আমরা এখানে 1000 দেই। অথবা আমরা হোম ট্যাবে যাই। হোম ট্যাবে অ্যানোটেশন রিবনে যাই। রিবনেতে এখানে আমরা লিডার কমান্ডের একটি লিস্ট দেখতে পাচ্ছি। লিডার কমান্ড, এখানে লিডারে ক্লিক করি। ক্লিক করার পরে ফার্স্ট কর্নার চাচ্ছে, ফার্স্ট কর্নার, এবং সেকেন্ড কর্নার চাচ্ছে, সেকেন্ড কর্নার অপোজিট কর্নারে। এখানে আমরা টেক্সট লিখি। এখানে টেক্সট 550 মিলিমিটার into 450 মিলিমিটার লিখে আমরা তাকে টেক্সটটা বাড়িয়ে দেই, দিয়ে ক্লোজ করে। এখন আমাদের কোন এই কলামটির আমরা সাইজ লিখছি, এই কলামে ক্লিক করি, একটু বাড়িয়ে দেই। আমাদের এই কলামটির মাপটি এখানে এসেছে।
আবার আমরা এই সার্কুলার কলামটির মাপ লিখব। আমরা কিবোর্ডে LE লিখে এন্টার দেই। দেওয়ার পরে স্পেসিফাই ফার্স্ট লিডার পয়েন্ট আসছে, সেকেন্ড লিডার পয়েন্ট চাচ্ছে, নেক্সট পয়েন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর আবার নেক্সট পয়েন্ট চাচ্ছে, ক্লিক করলাম। করে এখানে আমরা স্কেপ দিয়ে বের হয়ে যেতে পারি, টেক্সটও লিখতে পারি। ডায়া, এখানে আমরা ডায়া লিখি। টেক্সটের ডায়া 550 মিলিমিটার লিখে ওকে দেই, ক্লিক করি। আমাদের এখানে দেখা যাচ্ছে যে টেক্সটের আমরা এটা একটু কমায় দেই। এভাবে আমরা লিডার করতে পারি। লিডারের অ্যারোহেডটা আমরা এখন চেঞ্জ করব বিভিন্ন ভাবে। এখানে একটা কথা, যেটা আমরা এই লিডারের টেক্সট লেখার পরে এই টেক্সটটা আমরা যেদিকে সরাবো, আমাদের লিডারের পিছনের যে পয়েন্টটা এর সঙ্গে অ্যাড রয়েছে, এইভাবে এটা নড়া করবে। এই জন্য আমরা QL লিখে এন্টার দেই। এন্টার দেওয়ার পরে আমরা ফার্স্ট লিডার পয়েন্টে ক্লিক করি, সেকেন্ড লিডার পয়েন্টে ক্লিক করি। ক্লিক করার পরে সেকেন্ড লিডার পয়েন্টে ক্লিক করি। করার পরে আমরা নেক্সট লিডার পয়েন্টে ক্লিক করে স্কেপ দিয়ে বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পরে আমরা এখানে আলাদা করে টেক্সট লিখে দেব। এর আগে আমাদের অ্যারোহেডটা বাড়িয়ে নেই। লিডারে অ্যারোহেডটা আমরা 1000 করলাম। এখানে আমাদের ডায়া লিখলাম 550 মিলিমিটার। টেক্সটের হাইটটা একটু বাড়িয়ে দেই। টেক্সটের হাইট আমরা 1000 করি। করে আমরা টেক্সট, এখানে আমাদের ইচ্ছা মতো টেক্সটটাকে আমরা নিতে পারবো। অ্যারোহেড এর সঙ্গে এর তখন কোনো ইয়া থাকবে না। বড় হয়ে গেছে বেশি, আমরা এখানে একটু বড় করে দিলাম দেখার জন্য। এখন আমরা অ্যারোহেডের এই অ্যারোহেডটা আমরা বিভিন্ন রকম করতে পারি। এটাকে সিলেক্ট করি, করে আমরা ম্যাচ প্রপার্টিতে যাই। ম্যাচ প্রপার্টিতে যাওয়ার পরে এখানে দেখা যাচ্ছে লাইন এন্ড অ্যারো এখানে ক্লিক করি। এখানে দেখা যায় অনেকগুলি আমাদের অ্যারোহেড রয়েছে। আমরা একটা একটা করে এখানে ক্লিক করে দেখি। ইন্টিগ্রালে ক্লিক করলাম, অ্যারোহেডটা এভাবে আসলো। আবার আমরা ডেটাম ট্রায়াঙ্গেল ফিলেটে ক্লিক করলাম, অ্যারোহেডটা এভাবে আসলো। ডেটাম ট্রায়াঙ্গেলে ক্লিক করলাম, অ্যারোহেডটা এভাবে আসলো।
বক্স ফিলেটে ক্লিক করলাম, বক্সে ক্লিক করলাম, ডট স্মল ব্ল্যাঙ্কে ক্লিক করলাম, ডট ব্ল্যাঙ্কে ক্লিক করলাম, ডট স্মলে ক্লিক করলাম। এভাবে আমরা ইচ্ছা করলে অনেক, এখানে যতগুলি অ্যারোহেড রয়েছে সবগুলি নিজ পছন্দ মতো আমরা সেট করতে পারি। ক্লোজ ফিলেট, ক্লোজ ব্ল্যাঙ্ক, closed, dot, architectural tick, oblique, open, origin indicator 2, right angle, open 30, ডট স্মল। এইভাবে আমরা অনেক যে কোনো রকমের অ্যারোহেড এখানে আমরা সেট করতে পারি। এখানে আমরা আরেকটা বিষয়, আমরা এই অ্যারোর লিডারের আমরা টেক্সটটাকে এখানে এডিট করব। টেক্সটে ক্লিক করার পরে প্রপার্টিজে টেক্সটের ঘরে টেক্সটের এখানে দেখা যাচ্ছে টেক্সট হাইট আছে, টেক্সট রোটেশন আছে। আমরা টেক্সট হাইটটাকে কমিয়ে দেই, টেক্সট হাইট কমে গেছে। রোটেশনটা যদি আমরা 45 ডিগ্রি করি, রোটেশন 45 ডিগ্রি হয়ে গেছে। আমরা 0 ডিগ্রি রাখি, 0 ডিগ্রি রাখলাম, 0 ডিগ্রি হয়ে গেছে। টেক্সটটাকে আমরা 4000 করে দিলাম। আমরা আরেকভাবে আমরা এই অ্যারোহেডটা পরিবর্তন করতে পারবো। এখানে ডাইমেনশন ফরম্যাটে যাই, ফরম্যাটে গিয়ে ডাইমেনশন স্টাইলে যাই, মডিফাই যাই, মডিফাই যাওয়ার পরে সিম্বল এন্ড অ্যারো, এখানে ক্লোজ ফিল অ্যারো দেওয়া আছে। আমরা ইচ্ছা করলে এখান থেকেও অ্যারোগুলি করতে পারি। এটাকে কারেন্ট করে দিলাম। কারেন্ট করে দেওয়ার পরে এখন আমরা যদি লিডার নেই, তো ফ্রেন্ডস আজ এ পর্যন্তই। আগামী পর্বে ডাইমেনশন ব্রেক, সেন্টার মার্ক এবং অ্যালাইন টেক্সট কমান্ড নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ।